তুমি স্ত্রী সাজতে বলেছিলে না, দেখো আমি স্ত্রী সেজেছি। শুধু স্ত্রী নয়, মাও সেজেছি। 2 in 1, একই চালে দুজনকে মাত করব। আপনি কিছু খেয়েছেন? আগে না না না, ও অসুবিধে নেই, আমি ঠিক সামলে নেব। একবেলা না খেয়েও কোনো আজ রাতে আমি তোর সাথে ঘুমবো, সেই ছেলেবেলার মতো। কি তুমি সত্যি সত্যি আমার সাথে ঘুমাবে? সত্যি বলছি, আজ নয় তোর সাথেই ঘুমলাম। হে তো আমার সৌভাগ্য মা, এত বছর পর তুমি আমার সাথে ঘুমাবে। হে তো আমার জানো মা, ছোটবেলা অনেক রাত আমি একা ঘুমোতাম আর তোমার কথা ভাবতাম। হালিয়া, বিজু, ভিকি এদেরকে নিয়ে তুমি ঘুমোতে, আমি হুইল চেয়ার নিয়ে তোমার ঘর অব্দি যেতাম আর লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম। হালিয়াকে, বিজুকে আর ভিকিকে জড়িয়ে তুমি ঘুমোতে। আমার খুব কষ্ট হতো মা, খুব কষ্ট হতো। আমি নিজেকে জিজ্ঞেস করতাম, আমার মা আমার কাছে কেন নেই, কেন ঘুমাবে না আমার সাথে? তাই আমি বলছি, তুমি যা বলবে আমি করবো। তুমি আজ কেন? তুমি রোজ আমার সাথে ঘুমো মা, রোজ আমার সাথে ঘুমো। না রে, শুধু আজকেই তোর সাথে ঘুমাবো। নীরু, তোমার কোনো আপত্তি নেই তো? নেই। মা, তাহলে তাহলে আমি শুয়ে পড়ি। হ্যাঁ বাবা, তুই শুয়ে পড়, আমি একটু আসছি। তোর বউয়ের সঙ্গে আমার একটু কথা আছে। তুমি স্ত্রী সাজতে বলেছিলে না, দেখো আমি স্ত্রী সেজেছি। শুধু স্ত্রী নয়, মাও সেজেছি। 2 in 1, একই চালে দুজনকে মাত করব। তোমার বর আর তোমার শ্বশুর মশাই। মা, তুমি তো দুদিনের চোখে কিচ্ছু করতে পারবে না। আমি বহু বছর সংসার করছি, এই সংসারের অনেক গভীরে আমার শিকড় চলে গেছে, উপড়াতে পারবে না। আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমাকে আর পৃথ্বীকে দুজনকে চিরকালের মতো আলাদা করে দেব। তুমি মায়ের শক্তি জানো না, একজন মা কি কি করতে পারে। মা, কিছু হয়েছে? কোনো প্রবলেম? না বাবা, কোনো প্রবলেম হয়নি। নীরুকে বলতেই বলল কোনো অসুবিধে নেই। একটা দিন শুলে কিসের অসুবিধে? নীরু না হয়
গেস্ট রুমে শুয়ে পড়বে, তাই না নীরু? খুব ভালো মেয়ে, তোর বউটা খুব ভালো রে। না না, এবার শুয়ে পড়ো তো তাড়াতাড়ি, শুয়ে পড়ো, শুয়ে। অনেক রাত হয়ে গেছে, শুয়ে শুয়ে। আস্তে। তুমি মায়ের শক্তি জানো না, একজন মা কি কি করতে পারে। ঘুমিয়ে পড়ো। খুব তোমার জায়গাটা দখল করলাম নিরুপমা, তোমাকে আস্তে আস্তে ওর থেকে অনেক দূরে সরিয়ে দেব, দূরে সরিয়ে দেব। ঘুম। কি তোকে তোর জায়গা থেকে সরিয়ে দিয়েছে তো? তোকে বাড়ি থেকে সরাতে চাইছে তো? তুই চিনিস না, আমি ওই মহিলাকে খুব ভালো করে চিনি। রাত্রে যখন হঠাৎ করে পলা সিঁদুর শাখা পড়তে শুরু করেছে, তখনই আমি বুঝতে পেরেছি যে ওর মাথায় একটা কোনো মতলব আছে। খুব সাবধান, কালকে তুই এমন একটা কিছু কর যাতে পৃথ্বী ওর মাকে ঘর থেকে বার করে দেয়। তা না হলে কিন্তু না তোর বরের পা ঠিক হবে, না তোর সঙ্গে তোর বরের সম্পর্ক ঠিক হবে। কথাটা মাথায় রাখিস। পৃথ্বী কিন্তু মার জন্য পাগল। শকুন্তলা যদি একবার মিথ্যে করে ওর মা সেজে বসে, তাহলে কিন্তু তুই গেলি, এই বাড়ি থেকে তোর পাঠ উঠলো বলে। মাথা আমি ফাটাবো। হ্যাঁ, তখন মনে থেকে পিজা আনার জন্য, আইসক্রিম আনার জন্য টাইম মতো আনতে পারে না কিছু না। কি খেতে আমার পেটের নাড়ি বুড়ি সব শুকিয়ে গেল গো বাবা গো মা গো। তখন বলেছি কি এমন বলেছি, একটা পিজা খাবো, একটা রেস্টুরেন্ট খাবো, টাইম মতো সেটাও আনতে পারে। পিজা লোকটা তেমন হয়েছে, কখন অর্ডার দিয়েছে, টাইম মতো আসার কোনো নাম নেই। আসো কাজ, আসো কাজ, আজ গৌড় একদিন কেমন একদিন। ম্যাডাম কি হলো? আপনি সরি সরি সরি, আপনি কিছু মনে করবেন না, আসলে আমি ভেবেছিলাম আমার স্বামী। হ্যাঁ, আপনি আপনার স্বামীকে মারেন? না না, ওসব কথা আমি ছাড়ুন তো, আপনি জানিয়েছেন তাড়াতাড়ি দিন, 3 দিন তাড়াতাড়ি দিন। আমি তো বলি পিৎজাই দেবো, আর কি দেবো? পিৎজা ম্যাডাম টাকাটা। পেমেন্ট টাকা কোথায় পাবো? এক মিনিট।
এই যে পেমেন্ট, আপনার পেমেন্ট। লজ্জা পাবেন না ম্যাডাম, পৃথিবীর সমস্ত স্ত্রীদেরই স্বামী পকেট কাটার পূর্ণ অধিকার রয়েছে। চলি। পিজাটা তো আগে খাই, খিদে পেয়েছে। দুদিন পিজা খাইনি। আপনি যদি কষ্ট করে দুটো অন্ন মুখে দেন না, তাহলে আমিও খেতে পাই। আর মানে আপনি খাননি, আমি খাইনি, আমি খাইনি, আমার মা খাইনি। অপদার তো গবার বাচ্চাটাও তো খায়নি। খাইনি খাইনি বয়ে গেছে আমার, আমি তো আগে খাই। সুপার। ভালোই খেলাম। চিকেন পিজা তো খাবার বাচ্চা তো এখন এলো না। না যা পারে গরুকে দরজা ভেজানো রইল, এলে আসবে, তাহলে মুরুগে যাচ্ছে কেন আছে। যত সব ভাল লাগে না আমার, এসব জ্বালা। এই যে বাবা, কি এত বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে তো জোরে। মম তো নেই। লোকটা গেল কোথায়? থাক, কটা কটা বাজে? 11:30 বাজে, এখনো তো আসেনি। কে কে? আপনি আপনি কোথা গেলেন? দোকান থেকে। দোকান থেকে এতক্ষণ কি করছেন বৃষ্টির মধ্যে? আগে ওই মানে বৃষ্টিতে না পুরো ভিজে গেলাম। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তা ভিজলেন কি করে? আগে জল পড়লো উপর থেকে, তারপরে টপ টপ করে ভিজে গেলাম।
তো ছাতা নিয়ে যেতে পারেননি? আগে হ্যাঁ হ্যাঁ, এই যে ছাতা নিয়ে গিয়েছিলাম জানেন তো, কিন্তু এত জোর বৃষ্টি হলো না, কিছুতেই বাদ মানলো না, পুরো ভিজে গেলাম, সব ভিজে গেল। তা এতক্ষণ কি করছিলেন? ইভিনিং ওয়াক না নাইট ওয়াক? হ্যাঁ, না আমি খুঁজছিলাম আইসক্রিম। আপনি আইসক্রিম আনতে গেছিলেন? হ্যাঁ, আমি তো তখন পিজা খেয়ে শুয়ে পড়েছি, ইডিয়েট। আগে সে ভালোই করেছেন, মানে আপনি মুখ ফুটে কিছু চেয়েছেন আর সেটা দেব না, এটা ঠিক না, তাই এই নিন আইসক্রিমটা, নিন নিন। আপনি ভিজে ভিজে আইসক্রিম আনতে গেছিলেন? আগে মানে কি কি হয়েছে জানেন, আমি পকেটে দেখলাম যা পয়সা রয়েছে তাতে না আইসক্রিমটাই হবে। আমি যদি ওই রিক্সা কিংবা ট্যাক্সি করতাম তাহলে আপনার জন্য আইসক্রিমটা তো আনতে পারতাম না, তাই ভাবলাম ভিজে ভিজেই চাই। ও, আর ছাতাটা? আগে হ্যাঁ, ছাতা, ভাগ্যিস ছাতাটা নিয়ে গিয়েছিলাম, আসলে ওই বাদলে মেঘ দেখে বুঝতে পেরেছিলাম জানেন, কিন্তু বাদ মানলো না তো, ভিজে গেলাম। এই নিন। আপনি কিছু খেয়েছেন? আগে আপনি কিছু খেয়েছেন? আগে না না না, ও অসুবিধে নেই, আমি ঠিক সামলে নেবো, একবেলা না খেয়েও কোনো খেয়ে নিন। হ্যাঁ, খেয়ে নিন, ধরুন। না না থাক, আপনি খান, আমি খাবো না। খেয়ে নিন। আগে না না, আমি আপনার জন্য এনেছি তো, আমার খাওয়াটা না ভালো দেখায় না, আপনি খান। খাবে না কিনা? আগে না না, আমি খাবো না। খাবেন না তো? আগে না, আমি কবর বাচ্চা। পুরো আইসক্রিমটা মুখে মাখিয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, এ তুমি কার পাল্লায় আমাকে ফেললে কালিদাস? হ্যাঁ, এই রমণীর মানসিকতা বোঝা যে বড়ই দুষ্কর। ইনি যে কি চান, কি এনার অভিরুচি, কিছুই যে বুঝতেও পারছি না, কিছু দেখতেও পাচ্ছি না, ভালো লাগছে না। হে ছলনাময়ী নারী, আপনি কি চান দয়া করে আমাকে বুঝিয়ে দিয়ে যান না। আপনি গেলেন কোথায়? আইসক্রিম আনলেও মুশকিল, আইসক্রিম না আনলেও মুশকিল, আইসক্রিম খেলেও মুশকিল, আইসক্রিম না খেলেও মুশকিল। তা আমি কি আইসক্রিমটা কিন্তু ভালো, কি সুন্দর স্বাদ, আহা বড় ভালো খেতে। কোথায় যাচ্ছ? এ কি আপনি এত সকালে? মা তো সকালে উঠেই তোমার কাজগুলো করে ফেলেছি, পৃথ্বীকে ওষুধ খাইয়ে দিয়েছি। হ্যাঁ, এবার ব্রেকফাস্ট সার্ভ করব। আমি তো রোজ ব্রেকফাস্ট সার্ভ করি। আজ থেকে আমি করব। আপনি মানে? মানে আমি একটা জিনিস বুঝেছি, ওর মায়ের প্রয়োজন অনেক বেশি।
কথায় বলে না, বউ পাওয়া যায় খুঁজলে পরে, কিন্তু মা পাওয়া যায় না। আপনি কি চাইছেন? আমি চাইছি তোমাকে তোমার পৃথিবী থেকে আলাদা করে দিতে। তুমি যতদিন এ বাড়িতে আছো ততদিন আমার একটাই ভয়, কোন দিন না সবকিছু দখল করে নাও। হ্যাঁ, রিফিউজি তো, হয়তো বাড়িটা জবরদখল করে নেবে, আর সেই সুযোগ আমি তোমাকে কোনোভাবে দেব না। এমনও একদিন আসবে যেদিন পৃথ্বী তোমার মুখও দেখবে না। তা কখনো সম্ভব নয়। পৃথ্বীজিৎ আমাকে ভালোবাসে, আমার স্বামী, আমি ওনার স্ত্রী।